আজকে আপনাদেরকে নিয়ে স্বপ্নের রাজ্যে যাই। স্বপ্নের রাজ্যে যাওয়ার জন্য চলে এসেছি আজকে। চারিদিক থেকে শুধু ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি। গাড়িটা এমন একটা জায়গা যে পার্কিং করার জায়গা নাই, তো এখানে মোটামুটি রাখি 10-20 মিনিটের জন্য। গাড়িতে অনেক ময়লাও হয়ে গেছে অবশ্য, কাদা বালি, কেননা আপনার পর্তুগালে এখন যে পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে অধিকাংশ রাস্তাঘাটই বন্ধ করে রেখেছে। তো আমি ঠিকভাবে চিনতে পারছি না কোন রাস্তা যাব। তো যখন আমি চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে রাস্তা বন্ধ করা, তো কাদা এই কারণে হয়েছে রাস্তায় গাড়িতে। আমি আপনাদেরকে বলছিলাম আমি এমন একটা জায়গাতে নিয়ে যাব যেটা দারুণ একটা জায়গা। সেই জায়গাটা ঠিক আমার পেছনটাতে দারুণ একটা ঝর্ণা জায়গা, কিন্তু অসাধারণ কিন্তু একটা জায়গা। ফুল পানি দেখুন যে সিটে সিটে কিন্তু আমাদের গায়ে পড়তেছে, অসম্ভব দারুণ জায়গা। কিন্তু আমি এখন রাইট নাও চলে এসেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আপনি জাস্ট লক্ষ্য করে দেখুন পেছন সাইডটাতে কত সুন্দর একটা সিন ক্রিয়েট হয়েছে এই জায়গাটাতে। আপনি যদি এই জায়গাতে না আসেন তাহলে কিন্তু এত সুন্দর দৃশ্য আপনি দূর থেকে বা এই ক্যামেরার মধ্য দিয়ে দেখে কিন্তু আপনি এই জিনিসটা ফিল করতে পারবেন না। অসম্ভব কিন্তু একটা দারুণ একটা ফিল হচ্ছে, দারুণ। আর ঠিক আমার বাঁ পাশটাতে ভাই হচ্ছে রিলস বানানোর কাজে বিশাল ব্যস্ত। ভাইও এখন রিলস বানানো ধরছে, সেও কিন্তু এখন মোটামুটি দেখা গেছে তার ফেসবুক আইডিতে রিলস ভালোই আপলোড করে। তো এই জায়গাটা দেখার পরে আসলে অনুভূতিটা কিন্তু সেই রকম হয়েছে, অনুভূতিটা বলে প্রকাশ করার মতো না। আমি যখন জাস্ট ওই জায়গাটাতে ছিলাম, আপনার ওই যে পানির যে নিচে পড়ার কারণে যে একটা কি বলে যে বাষ্প তৈরি হচ্ছে, ওইটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ওখানে ভিজে দেওয়া লাগছে। তো ওই জায়গাটাতে কিন্তু দাঁড়ানোর কোনো সিস্টেমই হচ্ছে না। আপনারা দেখুন যে আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন যে সাদা সাদা মেঘের মতো যেন ভেসে যাচ্ছে, ওইগুলো মূলত আপনার পানি। আরও একটু নিকট থেকে দাঁড় করে দেখা যাবে। কি রিলস বানানো শেষ? রিলস এইটা হচ্ছে সব থেকে কাছ থেকে দেখার মতো জায়গা। আর একটু কাছ থেকে দেখা যাবে যেটা হচ্ছে নিচ সাইডটাতে। তো নিচ সাইডটাতে ওই সাইডে দেখছি অনেকজন মাছ উঠাচ্ছে। ভাই ওই জায়গাটা মাছ ধরছে ওই লোকজন। তো আমরা চেষ্টা করব যে ওই নিচটাতে যাওয়ার জন্য। ইতিপূর্বে একবার এসেছিলাম, এইটা প্রায় 6-7 মাস আগে। তো 6-7 মাস আগে কিন্তু এই পরিমাণ ঝর্ণা দেখতে পাওয়া যায়নি। তো এখন একটু বৃষ্টি হয়েছে পাহাড়ে, যার কারণে এমনিতে আপনারা জানেন যে পর্তুগালে কিন্তু কয়েকদিন আগে প্রচণ্ড পরিমাণ টর্নেডো তারপর ঝড় বৃষ্টি হয়ে গেছে, যার কারণে কিন্তু এখন সুন্দর একটা মোমেন্ট, সুন্দর একটা সিনারি কিন্তু এই জায়গাটাতে ক্রিয়েট হয়েছে। তো যেই সময়টা আমরা আসছিলাম 5-6 মাস আগে, সেই সময়টা কিন্তু আসলে এত পরিমাণ ঝর্ণা বা এত পরিমাণ বৃষ্টির পানির চাপ ছিল না, যার কারণে কিন্তু ওই সময়টাতে আমরা কোনো জিনিসটাই ওইভাবে এনজয় করতে পারিনি। এনজয় করছি তবে সেটা অল্প ছিল। বাট রাইট নাও টোটালি ডিফারেন্ট সিন, সব কিছুই কিন্তু টোটালি আলাদা। তো আমরা চেষ্টা করব যে ওই নিচটাতে যাওয়ার জন্য। তবে চলুন ওই জায়গাটাতে যাওয়া যাক। এই সুন্দর ঝর্ণাটা কিন্তু আমাদের পেছন সাইডটাতে, ঠিক আবার তার ডান সাইডটাতে সুন্দর একটা পরিবেশের বাগান রয়েছে। এখানে চাইলে পারে আপনার অনেকজনই এসে পরিবার পরিজন নিয়ে এসেও জায়গাটাকে কিন্তু এনজয় করতে পারবে। আর সব থেকে এখানে আসার পর যে জিনিসটা দেখে আর একটু বেশি ভালো লাগছে, এখানকার গাছগুলো দেখুন, প্রতিটা গাছ দেখুন দৈত্যের ন্যায়, ভালোই কিন্তু মোটা মোটা বলেন। আর সব থেকে দেখুন যে সুন্দরভাবে কিন্তু তৈরি। আমার মনে হয় যখন এই একই সাইজ হয়েছে, ওই সাইজ পরে মনে হয় সম্ভবত গাছগুলো কেটে দিয়েছে, যার কারণে কিন্তু দেখেন যে অনেকগুলো শাখা বের হয়েছে, যার কারণে প্রতিটা গাছেই কিন্তু অসম্ভব রকমের একটা সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে প্রতিটা গাছে। আর কয়েকদিন আগে এখানে যে ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু এই মাটিগুলা এখন পর্যন্ত খুবই নরম হয়ে আছে। এখানে অনেক কিছু আছে রে ভাই, দেখার মন দিয়ে দেখলে সব কিছুই তুই দেখতে পারবি। দেখ দিন এখানে কত সুন্দর একটা জায়গা ক্রিয়েট হয়েছে, তুই দেখ একটা ভিউ পয়েন্টটা দেখ, তোর ক্যামেরায় ধর, তাহলে তুই বুঝতে পারবি যে জায়গাটা কত সুন্দর। আপনারা একটু বলেন জায়গাটা সুন্দর লাগছে না? কিন্তু আমার ভাই, এই যে ভাই বলছে যে জায়গাটা কোনো সুন্দর না। যা দেখার নাকি যে ঝর্ণা ছিল জাস্ট ওই জায়গাটাতে, কিন্তু এখান থেকে দেখেন দারুণ কিন্তু সুন্দর একটা ভিউ পয়েন্ট আমার কাছে লাগছে। পুরো শহরটা ওই সাইডটাতে, আর এই যে সেই নদীটা বয়ে গেছে এই সাইডটাতে। তবে এবার আমি আপনাদেরকে নিয়ে যাব যে একদম নিচের যেখান থেকে একটা ভিউ পয়েন্ট দেখতে পাওয়া যায়।
জাস্ট ওই জায়গাটাতে এবার আমরা যাব। এই যে এখানে দুইজন লোক অবশ্য মাছ ধরছে, আমরা সেটাও দেখবো যে ওরা মাছ পাইছে কিনা। Boa tarde. Olá, boa tarde. Tá tudo bem? Tá. Já apanhar peixe? Não? Já apanhar? Nada. Nada? Nunca, zero? Não é fácil. Não fácil? Epa, esta água agora a andar. Yeah, peixe. Peixe também a andar. বেচারারা অনেকক্ষণ থেকে কষ্ট করছে, এখন পর্যন্ত একটা মাছও পায়নি। মন খারাপ বেচারাদের। তো পানির যে পরিমাণ স্রোত, আসলে ওই স্রোতে তো মাছ থাকার কথাও নাই। এই মুহূর্তে দেখেন পানির যে পরিমাণ স্রোত, তো সেক্ষেত্রে আসলে মাছ থাকাটা মানে কি বলবো, মাছ না থাকার সম্ভাবনাই বেশি। ও একদম কাজটাতে যাওয়া যাবে না। জাস্ট লক্ষ্য করুন কতটা ভয়ানক। ও মাই গড, জাস্ট একবার লক্ষ্য করুন। ও মাই গড, আল্লাহ, এই জায়গাটা দেখতে কতটা ভয়ানক লাগছে। আর এইটা যদি আমার মাথায় কোনোভাবে পড়ে তাহলে দেখা গেছে আমি শেষ। আমাকে আর কবর দেওয়া লাগবে না, অটোমেটিক্যালি কবর হয়ে যাবে। জাস্ট লক্ষ্য করুন জিনিসটা কতটা ভয়ানক এই সাইডটাতে দেখা যাচ্ছে। আমি যখন ইতিপূর্বে এসেছিলাম সেই সময়টা তো কিন্তু ভয়ানক লাগছিল। আর এই ভিতরটাতে অনেকটা ঢোকার সরু পথ ছিল আপনার একটা বড় ধরনের, কিন্তু সেটা কিন্তু দেখেন যে অনেকটা হয়ে গেছে। আর সব থেকে বিপজ্জনক এরিয়া, কারণ এখন পর্যন্ত পানি পড়ছে শুয়ে শুয়ে। এই সাইডটাতে যাওয়া যাবে না। দেখেন যে গাছ ভেঙে আপনার পড়ে গেছে। তো নইলে পরে আমরা যখন 5 থেকে 6 মাস পূর্বে এসেছিলাম তখন কিন্তু একদম কাজটাতে আমরা যেতে পেরেছিলাম, কিন্তু অ্যাট দিস মোমেন্ট আসলে সেভাবে সম্ভব নয়, কারণ এখানে গাছ পড়ে রয়েছে। এই সাইড থেকে যাওয়া যাবে কি না, এই সাইডে যাওয়া যাবে না, কারণ গাছটা দেখেন অনেক বড় একটা গাছ পড়ে আপনার রাস্তাটা ফুল ব্লক হয়ে। তার সাথে কিন্তু পানির তীব্রতা দেখেন। আসলে অনেকজন আসতেছে, এসে ওই যে ওপর থেকে ছবি তুলছে। আর ওপর থেকে আমরা যখন ফার্স্ট টাইম ওপরটাতে ছিলাম, জাস্ট ওই ওপর থেকেই দেখাশোনা করে শেষ করে চলে যাচ্ছে। আর এই বাড়িওয়ালার কতটা সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, মানে বুঝতে পারছি না। দেখেন যে বাড়ির ভিতর দিয়ে আপনার পানির রাস্তা রয়েছে, ট্যাঙ্ক রয়েছে, যেটা নিচ দিয়ে পানিটা আসতেছে। মানে এই সকল বাড়িগুলোতে থাকা কিন্তু প্রচণ্ড পরিমাণ রিস্ক। আবার যাদের কাছে একদিনের জন্য হয়তো বা খুব একটু আরামদায়ক হতে পারে, কিন্তু আমি বলবো যে এই সকল বাসাতে থাকা প্রচণ্ড পরিমাণ রিস্ক, কেননা নিচ দিয়ে পানি আসছে, আবার পুরো সাইডটা কিন্তু রসালো জায়গা। তো সেই জায়গা থেকে বুঝতে পারছেন যে খুবই একটা রিস্কি একটা জায়গা। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।